চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে, যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো, যারা সংস্কৃতটাকে ডিএসসি অর্থাৎ মেন সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছো, তাদের আজকে খুব শর্ট তৈরি করার চেষ্টা করেছি। কোশ্চেন্সগুলো খুব কম তৈরি করার চেষ্টা করেছি, যতটা পেরেছি কম করার চেষ্টা করেছি। আর তোমাদের আমি আগেই বলে দিই, সংস্কৃতের সাজেশনস তৈরি করা এবং তার কোশ্চেন্সকে শর্ট করা কিন্তু খুব সহজ কথা নয়। আগেও বলেছি, আমি আবার বলছি। এরপরে আজকে যে আলোচনা করব, আজকে যে সংস্কৃতে যে তোমাদের সাজেশন দিচ্ছি, যে কোশ্চেন্স দিচ্ছি, সেইগুলো তোমাদের কি নিয়ে? বৈদিক সাহিত্যের ইতিহাস নিয়ে। ওকে, বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আজকে আলোচনা করব, অর্থাৎ যে গুটি করে কোশ্চেন্স আমি তৈরি করেছি, ওই 6 থেকে 7টা মতন কোশ্চেন্স আমি তৈরি করেছি, একদম গুছিয়ে তোমাদের জন্য করেছি, যেগুলো তোমরা দেখলে আশা করছি তোমাদের আর কিছু করতে হবে না। চলো দেখে নিই আজকে সেই গুছিয়ে সাজিয়ে তৈরি করা ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। দেখো, তোমাদের প্রথমেই বলে দিই, প্রথমে হচ্ছে তোমাদের যে বৈদিক সাহিত্যের ইতিহাসে যে কোশ্চেন্সগুলো রয়েছে, প্রথমেই 5 নম্বরে তোমাদের কিছু টিকা পড়বে। ওকে, এবং টিকা প্রচুর রয়েছে, টিকা অসংখ্য টিকা রয়েছে, মানে টিকার সাজেশনস করা যায় না, তবুও আমি চেষ্টা করছি যতটা কম করার। আমি টিকাটাকে সাজিয়েছি দুটো পার্টে। ওকে, এইগুলোর বাইরে কিছু আসবে না, কনফার্ম হয়ে যাও, কিন্তু আমি দুটো পার্টে সাজিয়েছি। আশা করছি তোমাদের করাও হয়েছে, কিছু কিছু হয়তো বাকি থাকবে, তোমরা করে নিও। প্রথম হচ্ছে পুরাণ। এক হচ্ছে পুরাণ থেকে যেসব টিকাগুলো পড়ছে বা পড়বে, সেটা হচ্ছে মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, পুরাণগুলির যে বিষয়গুলো থাকে, পুরাণের বিষয়গুলো, পদ্ম পুরাণ আর ভবিষ্য পুরাণ। এই কটা মাত্র পুরাণ কিন্তু আমি দিয়েছি। এই পুরাণগুলোর থেকে তোমাদের পুরাণ থেকে যদি কিছু দেয়, এর বাইরে কিছু দেবে না। ওকে, আর 2 নম্বর টিকা যেটা আমি সাজিয়েছি, এটা হচ্ছে নর্মালটা। কিরকম? যজুর্বেদ, যাস্কাচার্য, নিরুক্তম, নির্ঘণ্টু, গৃহসূত্র, বেদান্তম, শৈলবসূত্র, পুরোহিত বা ঋত্বিক, সায়ন, দানস্তুতি, সামবেদ সংহিতা, শতপথ ব্রাহ্মণ, শিক্ষা বেদাঙ্গম, বৃহদারণ্য কোপানিষদ। এই টিকাগুলো তোমাদের যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের কিন্তু 5 নম্বরের কোনো চিন্তা রইল না। ওকে, এরপরে চলে যাচ্ছে আমরা 10ই বলতে পারো, কারণ 10 5-এ দিয়ে দেয়, 5 10-এ দিয়ে দেয়, এটা তোমরা জানো। সে এটা শুধু এই সংস্কৃত সাবজেক্ট নয়, যে কোনো বিষয় ক্ষেত্রে এটা হয়। তো তো ধরে নাও এটা আমি 1 নম্বর প্রশ্নটা আলোচনা হলো টিকা নিয়ে। 2 নম্বর কি না, বেদকে ত্রয়ী বলা হয় কেন? যুক্তি দাও। প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর 3 নম্বর সংস্কৃত সাহিত্যে পুরাণের প্রভাব। সংস্কৃত সাহিত্যে, অর্থাৎ আমি তোমাদের সাহিত্যটাকে দুটো পার্টে ভাগ করছি। কিরকম? একটা সংস্কৃত সাহিত্যে পুরাণের প্রভাব পড়তে পারে, নচেত ব্রাহ্মণ সাহিত্যে কিন্তু তোমাদের টিকা দিতে পারে। প্রচুর ইম্পর্টেন্ট এটা। সংস্কৃত সাহিত্যে পুরাণের প্রভাব, নচেত ব্রাহ্মণ সাহিত্যে, এই দুটোর মধ্যে একটা আসবেই। 4 নম্বর সমাজে অর্থবেদের প্রভাব, বা তোমাদের এইভাবে দিতে পারে, অর্থবেদ সম্পর্কে প্রাচীন ভারতের সমাজ জীবনের থেকে কি পরিচয় পাওয়া যায়। ওকে, 5 নম্বর বেদাঙ্গ সম্পর্কে টিকা লেখো, অর্থাৎ বেদাঙ্গ কি, বেদাঙ্গের প্রকারভেদ, এই কোশ্চেনটা তোমাদের পড়তেই হচ্ছে। 6 নম্বর ঋগ্বেদের সংবাদ সূত্র, বা আর্থ ও সামাজিক অবস্থার আলোচনা করো, বা ধর্মনিরপেক্ষ সূক্তের পরিচয় দাও। এই কোশ্চেন্সের মধ্যে তুমি একটা পাচ্ছই পাচ্ছ, একটা এখান থেকে তোমরা পাবেই। আর লাস্ট কোশ্চেন যেটা আমি তৈরি করেছি, সেটা হচ্ছে পুরাণ ও ইতিহাসের মধ্যে যেমন সাদৃশ্য বৈসাদৃশ্যটা পড়তে পারে, ঠিক সেরকম সামবেদ ও যজুর্বেদের পরিচয় দাও, এইটাও তোমাদের পড়তে পারে। এবার তোমাদের একটা কথা বলে দিই, যে ধরো যে ওই 6 নম্বর কোশ্চেন যেটা ছিল, যে ধর্মনিরপেক্ষ সূক্তের পরিচয় দাও, এই কোশ্চেনটা তোমাদের কিন্তু ধর্মসূক্তকে আশ্রয় করে টিকা লেখো, এইভাবেও আসতে পারে। ওকে, মাত্র এই কটা কোশ্চেন্স কিন্তু তোমরা তাড়াতাড়ি তৈরি করে নাও। তাড়াতাড়ি তৈরি করে নিয়ে কিন্তু তোমরা তৈরি হয়ে যাও তোমাদের মেন পরীক্ষার জন্য। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো।